সোহানা অলরাজ থেকে বলছি। সারা দেশে এখন ঝড়ো হাওয়া, সেই সাথে বৃষ্টি। তবে ঘূর্ণিঝড় রেমাল উপকূলবর্তী এলাকায় আঘাত হেনেছে, যাদের ঘরবাড়ি, গবাদি পশু, মালামাল ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। তাদের দুঃখের শেষ নাই, কি কষ্টে দিন কাটাচ্ছে। আসুন আমরা সবাই আল্লাহর কাছে প্রে করি, সবাই যেন তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। অন্তত দুবেলা তাদের অন্ন জোটে। চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ কাউকে ফেরান না। আমাদের এখানে তো ঝড় বৃষ্টি হাওয়া, তাই সকালবেলা ব্রেকফাস্টটা খিচুড়ি আর ডিম দিয়ে চালিয়ে দিলাম। আজ ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। আজ অত তাড়াহুড়া নাই, কারণ পরিবেশটা ঠান্ডাই, তাই রান্নাবান্না দেরি করে করলেও সমস্যা নেই। তবে ঘরবাড়ির ফার্নিচারগুলো পচে আছে ধুলাবালিতে, কারণ কাল থেকে বৃষ্টি আর ঝড়ো হাওয়া হচ্ছে। ঝড়ো হাওয়াটা বেশ জোরেই হচ্ছে, তাই এখন সব পরিষ্কার করে লাভ নেই। কিছুটা ঝাড়াঝাড়ি করলাম আর কি, যেটুকু না করলেই না। বেলা যত পরিষ্কার হয়ে যাচ্ছে তত পরিষ্কার হয়ে যাচ্ছে দিনটা, অর্থাৎ রৌদ্রোজ্জ্বল দিন হয়ে গেল। মনে হচ্ছে কতদিন পর রোদ বের হলো। আমার কিন্তু বেশ লাগছে। সকালে যেহেতু খিচুড়ি খেয়েছি, তো দুপুর আর রাতের জন্য তো অবশ্যই ঝোল ঝোল তরকারি করতে হবে। এখানে কিছু আলু আর একটা মুরগি কেটে ধুয়ে রেডি করে রেখেছি, আর মশলা আমার ফ্রিজে রেডি ছিল। তো সব রকম মশলাগুলো একটু কষিয়ে নিলাম তেলের উপর। কষানো হলে একটু পানি দিয়ে দিলাম, আরো একটু কষিয়ে নিলাম, তারপর মাংসগুলো ভালো করে কষিয়ে নিলাম। মুরগির মাংস ভালো করে না কষালে খেতে আমার কাছে ভালোই লাগে না। মুরগিটা কষানো হয়ে গেলে আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে ঢেকে দিলাম। ফ্রোজেন করা আমার টমেটো ছিল, সেটা দিয়ে টক রান্না করলাম, অর্থাৎ টক ঝাল মিষ্টি তিনোটাই। আর শিং মাছের ঝোল রান্না করলাম, আর একটু শাক। ব্যাস, রান্না মোটামুটি শেষ। এবার রান্নাঘরটা অর্থাৎ চুলার আশপাশ দিক সবকিছু পরিষ্কার করে রাখলাম। আমাদের দেশ বাংলাদেশ এখন বড় বিপদের মধ্য দিয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় এলাকায় বাঁধ ভেঙেছে, প্লাবিত হয়েছে লোকালয়, দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। গাছ উপড়ে পড়েছে বাড়িঘরের উপর, সড়কের উপর। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যখন দেশে বড় ধরনের ঝড় হয়, তখন আমাদের অনেক সতর্ক থাকতে হয়। বৈদ্যুতিক লাইন এবং গ্যাস সরবরাহের মেইন সুইচ অফ রাখতে হয়। বাড়িতে গৃহপালিত প্রাণী থাকলে তাদের বাঁধন খুলে রাখতে হয়। দরজা জানালা বন্ধ রাখতে হয়। অযথা ঘর থেকে না বেরোনোই ভালো। কাঁচা বাড়ি হলে বা ক্ষতিগ্রস্ত বাড়ির ভেতর থাকবেন না, নিরাপদ স্থানে আশ্রয় নিন। ভেঙে পড়া বৈদ্যুতিক খুঁটি কিংবা বৈদ্যুতিক তারে হাত দেবেন না, এতে বিপদ হতে পারে। সবশেষে বলি, আমার প্রিয় বন্ধুরা, সবাই সবার ফ্যামিলি নিয়ে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।